বনলতা দিদিকে যদি তুমি ডিভোর্স দাও তাহলে কিন্তু এই লাজুও তোমার জীবন থেকে হারিয়ে যাবে, এমনটাই বলছে অনুভবকে লাজু। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু আর অনুভব একটা জায়গায় বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। একটা সময় গিয়ে অনুভব লাজুর কাছে বলে, আমি না বনলতাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছি, বনলতাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছি। অনুভবের কথা শুনে লাজু অনুভবকে বলতে থাকে, তুমি যদি তোমার জীবন থেকে তাকে সরিয়ে দাও, মানে বনলতা দিদির কথা বলা হচ্ছে, তাহলে জেনে রেখো লাজুও কিন্তু তোমার জীবন থেকে ঠিক হারিয়ে যাবে, ঠিক সরে যাবে। আর লাজুর এই কথা শুনে অনুভবের চোখে জল চলে আসে, কারণ যে কোনো অবস্থাতেই হোক না কেন অনুভব কখনো চাইবে না লাজু তার জীবন থেকে হারিয়ে যাক। তারপর লাজু আরও বলতে থাকে অনুভবকে, তুমি কোনো দিন আর লাজুকে দেখতে পাবে না, সে তোমার কাছে মরে যাবে, মরে যাবে লাজু তোমার কাছে। আর লাজুর এরকম কথা শুনে অনুভব চোখ ভর্তি জল নিয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে। সে যে কী বলবে সেটাই ভেবে পায় না। হয়তো অনুভবের মন বলতে চাইছিল, এই জন্যই লাজু, এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলছি, যত দিন যাচ্ছে আমার ভালোবাসা যেন আরও বাড়ছে। কিন্তু অনুভব তার মনের কথাগুলো কবে বলবে লাজুকে? আর লাজুও যে অনুভবের প্রতি এত দুর্বল হয়ে পড়ছে সেটা কি আদৌ কোনো দিন লাজু জানাবে অনুভবকে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।